নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। রাজ্যে এসআইআর কাজ শেষ করতে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টে। প্রতিবেশী রাজ্য থেকে বিচারক এনে এসআইআর এর কাজ হবে বলেও ইতিমধ্যেই জানানো হয়েছে। আপনারা জানেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রক্রিয়া রাজ্য জুড়ে চলছে, এবার সেই কাজ শেষ করতে বড় পদক্ষেপ নেওয়া হলো শীর্ষ আদালতের তরফ থেকে। প্রতিবেশী রাজ্য থেকে বিচারক এনে এসআইআর এর কাজ করা হবে বলেও ইতিমধ্যেই জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। অবশ্যই একাধিক পর্যবেক্ষণ এই সংক্রান্ত ক্ষেত্রে। এসআইআর এর কাজ শেষ করবে এবার প্রতিবেশী রাজ্য থেকে আসা বিচারকরা। এসআইআর এর ক্ষেত্রে অবশ্যই সিগনিফিকেন্ট একটি পর্যবেক্ষণ বলেই মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে। আমরা এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজ সুপ্রিম কোর্টের ঠিক কি কি পর্যবেক্ষণ? এই যে প্রতিবেশী রাজ্য থেকে বিচারক আসার কথা বলা হচ্ছে, সে বিষয়ে ঠিক কি বক্তব্য সুপ্রিম কোর্টের? দেখো, প্রশ্ন উঠছে যে কেন প্রতিবেশী রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের আনার নির্দেশিকা জারি করলেন সুপ্রিম কোর্ট। মূলত 22শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল সুপ্রিম কোর্টে একটি রিপোর্ট জমা করেছেন এই এসআইআর সংক্রান্ত বিষয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিনি যখন এই জুডিশিয়াল অফিসারদের যে নিয়োগ করেছেন, সেখানে পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে 80 লক্ষের ওপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে স্কুটিনি তা বাকি রয়েছে। এই 80 লক্ষ স্কুটিনি করতে গেলে যে জুডিশিয়াল অফিসারদের প্রয়োজন এবং যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে, তাতে দিনে যদি 250 করে স্কুটিনি করেন এক একজন বিচারক, তাহলে দেখা যাচ্ছে যে তা করতে 80 দিন সময় লাগবে। অর্থাৎ যে স্বল্প সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট এসআইআর এর কাজ সম্পন্ন করার যে নির্দেশিকা জারি করেছিলেন, তা কিন্তু শুধুমাত্র জুডিশিয়াল অফিসারদের অভাবে, সংখ্যাগত অভাবের জন্যই কিন্তু তা করা সম্ভব নয়। সীমিত সময়ের মধ্যে তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার রিপোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছেন। সেই রিপোর্টের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং সহ 3 বিচারপতির বেঞ্চের সিদ্ধান্ত যে এক্ষেত্রে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি যদি মনে করেন তিনি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের নিয়ে আসতে পারেন, এবং সেক্ষেত্রে তারা যে নির্দিষ্ট সেই জুডিশিয়াল অফিসারদের সেখান থেকে এনে এই এসআইআর প্রক্রিয়া চালাতে পারেন। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আরও নির্দেশিকা জারি করেছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিকে তারা অনুরোধ রেখেছে, হাইকোর্টের বিচারপতি কোনো রকম রিকুইজিশন দেন বা এই ধরনের কোনো আবেদন তাদের কাছে রাখেন, তাহলে তারা যেন সর্বোত্তভাবে তাকে সহযোগিতা করেন এসআইআর এর কাজকে সম্পন্ন করার জন্য। সুপ্রিম কোর্ট যখন এই সিদ্ধান্ত গ্রহণ করতে যায়, তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের কাছে দাবি রাখেন যে অন্য রাজ্য থেকে যদি বিচারকদের আনা হয়, তাহলে সেখানে ভাষাগত সমস্যা দেখা দিতে পারে। তার এই সওয়ালের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আদালতের এ বিষয়ে আর কিছু করার নেই। পাশাপাশি তিনি মন্তব্য করেছেন যে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই পার্শ্ববর্তী রাজ্যগুলি এক সময় একই প্রশাসনিক পরিকাঠামোয় ছিল, ফলে ভাষা এবং উপভাষা সেক্ষেত্রে কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে বলে মনে করছে না সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্ট মনে করছে যে পার্শ্ববর্তী রাজ্যের বিচারকরা এলে এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে। তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাত শক্ত করতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা বলে মনে করছে আইনজীবী মহল। তার কারণ যে 80 লক্ষের মতো যে স্কুটিনি বাকি রয়েছে, সেই স্কুটিনি কিন্তু পার্শ্ববর্তী রাজ্য থেকে বিচারক এনে সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি ভোটার তালিকার সংশোধনী বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে 28শে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যদি প্রকাশিত হয়, তাহলে 28শে ফেব্রুয়ারির তালিকা হিসাবে
তা গণ্য করতে হবে। একেবারে, এছাড়াও বিরুদ্ধে আরো একটা লজিক্যাল বিষয় জানতে ডিসক্রিপেন্সি চাইবো যে নিয়ে 14ই আজকে ফেব্রুয়ারি তাহলে এসআইআর মামলা শেষ জমা হয়ে পড়ে- গেল পীযূষদা? হ্যাঁ, শুনানি ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং বিচারপতিরা এই নির্দেশিকা জারি করে তারা এজলাস ছেড়ে উঠে গেছে। সন্দীপ, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। প্রতিবেশী রাজ্য থেকে এবার বিচারক এনে এসআইআর এর কাজ সম্পূর্ণ হবে। ইতিমধ্যে এমনটাই পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট। অবশ্যই এই পদক্ষেপকে বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। প্রতিবেশী রাজ্য থেকে বিচারক এনে এসআইআর এর কাজ বিচারক আনা হবে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে। অবশ্যই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হিসেবেই দেখা হচ্ছে এই পদক্ষেপকে। সুপ্রিম কোর্টের 28 তারিখের পর প্রকাশিত তালিকা চূড়ান্ত হিসেবে ধরা হবে বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।